ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি। কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড় দেওয়া আমার ডিউটি নয়। আপনি কেন দেখবেন না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার কি এই দিকে ঢুকবেন? যেদিকেই ঢুকুন। আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসুন। আমার জানা আছে। কেন শিক্ষা অঙ্গন কেন এরকম একেবারে সোজা ক্লাসের মধ্যে ঢুকে পড়লেন বিধায়ক। তখন ক্লাস চলছিল, তার মাঝেই বিধায়কের ক্লাসের মধ্যে প্রবেশ। অন্যান্য দিনের মতোই 17 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলে চতুর্থ পিরিয়ডের ক্লাস চলছিল। স্কুলের দোতলার একটি হল ঘরে ক্লাস 8-এর বাংলার ক্লাস নিচ্ছিলেন গোলক বিহারী বন্দ্যোপাধ্যায়। সেই ক্লাসরুমে আচমকায় অনুমতি ছাড়া ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা। ঢুকে ক্লাসরুমের মেঝে এত নোংরা কেন তা শিক্ষকের কাছে জানতে চান। শিক্ষক জানান, স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী বা সাফাই কর্মী নেই, পড়ুয়ারাই ক্লাসরুম পরিষ্কার করে, হাত লাগান শিক্ষকরাও। এরপরেই শিক্ষক বিধায়কের কাছে জানতে চান কেন অনুমতিবিহীনভাবে বিধায়ক ক্লাসরুমে প্রবেশ করেছেন। শিক্ষকের এই প্রশ্নে কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক। আপনি দেখবেন না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার কি এই দিকে ঢুকবেন? যেদিকেই ঢুকুন। আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসুন। আমার জানা আছে। কেন শিক্ষা অঙ্গন কেন এরকম শিক্ষা অঙ্গন কেন আপনি এই যে কথা বলুন। ব্যাপারটা সত্যি করে বলতে কি খুব লজ্জাজনক আমার কাছে শিক্ষক হিসাবে। আমি এই স্কুলে প্রায় 22 বছর শিক্ষকতা করছি, আর ওই 1.5 মাস মতো হলেই আমার 22 বছর শিক্ষকতা। আমার জীবনে তো এটা ঘটেনি, আশা করব কোনো শিক্ষকের জীবনে এটা না ঘটুক। এটা কেমন লেগেছে এটা আমার ছাত্ররা ভালো বলতে পারবে হয়তো, কারণ সে সময় তারাই উপস্থিত ছিল। এই আর কি। উনি বলছেন যে বারবার স্কুলের মতো অপরিষ্কার, সেই হ্যাঁ, কারণে আমি ক্লাসের মধ্যে ঢুকে গিয়ে কিন্তু একদম ব্যাপারটা বলি, উনি আমি ক্লাসে ছিলাম, ওটা 8-এর ক্লাস ছিল, 4th পিরিয়ড চলছিল, আমি আমার সাবজেক্ট পড়াচ্ছিলাম। তো উনি পিছনের গেট দিয়ে ঢুকলেন, আমি প্রথম বুঝতে পারিনি হঠাৎ করে কি হলো। উইদাউট পারমিশন উনি ঢুকেছেন, ঢুকে আমাকে কিছু না বলেই ক্লাসের মেঝেটা দেখছিলেন, ফ্লোরটা দেখছিলেন, এবং আমাকে বললেন আপনি পড়াচ্ছেন ভালো কথা, তো এরকম এত নোংরা হয়ে আছে এটা আপনি দেখেননি? আমি বললাম আমি দেখেছি, এবং আমাদের কোনো মানে গ্রুপ ডি নেই, সাফাই কর্মী নেই, আমি বাচ্চাদেরকে দিয়ে, এগুলো তো ধরুন বাচ্চাদের ডিউটি নয়, তাদেরকে আমরা ভালোবেসে করাতে পারি, যে বাবা স্কুলটাও তোমার বাড়ি, একটু করো, আমরাও প্রয়োজনে হাত লাগাতে পারি। তো আমি বললাম যে একটু পরিষ্কার করে দেবে, তাহলে যেহেতু এটা 4th পিরিয়ড, ক্লাসটা হয়ে যাক, মিড ডে মিলটা খেয়ে নিয়ে করবে। সে বাচ্চারা বললো ঠিক আছে স্যার। তারপর উনি এসে গেলেন হঠাৎ। এরপর উনি বললেন আপনি দেখেননি? আমি বললাম হ্যাঁ আমি দেখেছি, এবং বাচ্চাদেরকে বলেওছি আপনি জিজ্ঞাসা করতে পারেন। উনি বাচ্চাদেরকে জিজ্ঞাসাও করলেন যে আমি বলেছি কিনা, নির্দেশ দিয়েছি কিনা। নির্দেশ তো নয়, অনুরোধই বলবো এটা আমি। বাচ্চারা বললো হ্যাঁ স্যার আমাদেরকে বলেছেন। আমি ওনাকে তখন জিজ্ঞাসা করলাম আপনি আমার পারমিশন ছাড়া আমার ক্লাসে এলেন, এটা বলে আসতে হতো না? উনি বললেন না আমি তো পিছনের গেট দিয়ে ঢুকেছি, প্রথম বললেন, তারপর বললেন আমি আসতে পারি। যে আমি বললাম না দেখুন, আমি যতটুকু জানি একজন শিক্ষক হিসাবে, একজন শিক্ষক ক্লাসে থাকাকালীন আপনি কেন কেউই ক্লাসে ঢুকতে পারেন না উইদাউট পারমিশন। ক্লাসরুমে পড়ুয়াদের সামনেই শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন বিধায়ক। আঙুল তুলে বিধায়ক বলতে থাকেন কেন তাকে অনুমতি নিতে হবে। বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডার পর ক্লাসরুম থেকে বেরিয়ে ঝাড়ু হাতে স্কুল চত্বর সাফাই করতে শুরু করেন বিধায়ক। দেখুন বাজারে রামনি দেখুন না, বাজার থেকে এটা বার করে নিয়ে আসা হয়েছে, এটা বার করে আনা হয়েছে, বাজার থেকে আনা হয়েছে। আপনি কিসের জন্য করেন এখানে? কিসের জন্য করেন? আপনি মাস্টার থেকে কবে বলেছেন? মাস্টার থেকে কবে বলেছেন? এবার অনুমতি না নিয়ে এভাবে ক্লাসরুমে প্রবেশ করার ঘটনার পরে নিজের ভুল স্বীকারও করে নেন বিধায়ক। আমার গ্রামের স্কুল,
পাশেই প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুল আছে। আমি বিধানসভাতে এই যে সেশন গেল তার দুটো সেশন বাদে আমি বলেছিলাম আর কি, বিধানসভায় বলেছিলাম যে আমার কুসমুড়ি হাই স্কুলের মানে যে প্রবলেম, কুসমুড়ি হাই স্কুলের যাবতীয় মেরামত করার জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে। এবং প্রাইমারি স্কুলেও বলেছিলাম, সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওটা গ্র্যান্ট করেছিলেন 2,56,000 টাকার এই হাই স্কুলের জন্য। আর এইটা প্রায় মোটামুটি এইটাও 2 লাখের উপর এই প্রাইমারি স্কুলটা। এখানে দেখুন এটা রং হয়েছে, আপনি দেখুন এই প্রাইমারি স্কুলটা রং হয়েছে, কিন্তু এখানে আজ আমি বেরোনোর সময় দেখছি যে স্কুলের এত নোংরা অবস্থা, পুরো সার্কুট তৈরি হয়ে গেছে, স্কুলের ঢুকার গেটে পুরো সার্কুট তৈরি হয়ে গেছে, একটা গার্বেজ মানে জমা করে দিয়েছে এটা। আমি স্কুলে ঢুকে যিনি পড়াচ্ছিলেন মাস্টারমশাই, আমি ওনাকে বললাম যে আপনি যে পড়াচ্ছেন তা আপনি যেখানে পড়াচ্ছেন সেটাকে মন্দির ভাবুন, কেন এরকম অবস্থা, এত নর্দমা হয়ে আছে, তো গার্বেজ কেন? আপনি বলবেন না, আপনি স্টুডেন্টদেরকে বলবেন না যে এই অবস্থা কেন? আপনার কথা শুনবে না? আপনি একজন টিচার আছেন। ওনারা অভিযোগ করছেন যখন স্কুল চলছিল আপনি পারমিশন ছাড়াই স্কুলে মাস্টারকে হুঁশিয়ারি দেন যে ঢুকেন। না, একটা জিনিস দেখুন, আমি তো ওনার সামনে ঢুকি না, এটা পুরো হলঘর ছিল, হলঘর মাঝখানটা পার্টিশন নাই, অথচ পুরোটাই হলঘর, পুরোটা হলঘর। আমি হলঘরে পেছু দিয়ে আমি অবস্থাটা দেখছি যে কি অবস্থা হয়ে আছে। আর নিশ্চয়ই একটা স্বাভাবিক, যখন আমি ওনার এই সামনে দিয়ে ঢুকতাম ওনাকে নিশ্চয়ই আমার একটা তাকে ইয়ে করা দরকার ছিল, কিন্তু এটা নয়। আমি ওনার সামনে দিয়ে, আমি বাইরে দিয়ে ঢুকেছি, বাইরে দিয়ে পুরো হলঘরের পেছনে ঢুকেছি। বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুসমুড়ি হাই স্কুলের বিধায়কের এখনো আচরণের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। এমএলএ সাহেব হঠাৎ করে একটা স্কুলে ক্লাস চলাকালীন তিনি প্রবেশ করছেন, সাথে তার সিকিউরিটি, সাঙ্গপাঙ্গ এবং ক্যামেরা। একটা স্কুলের মাস্টারমশাই যখন ক্লাস করেন, আমি যতদূর জানি সেখানে ঢুকতে গেলে তার ন্যূনতম তার পারমিশন লাগে এবং হেড স্যারকে নিয়ে তিনি যেতে পারতেন। তো আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম এবং তার যে কথাবার্তা ছিল একদম ছাত্রদের সামনে শিক্ষককে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। একবারে এটা একটা নির্বোধ অশিক্ষার প্রকাশ। অশিক্ষিত মানুষ না হলে, বর্বর চরিত্রের না হলে, আজকে এই অশিক্ষা যদি ন্যূনতম থাকতো, আজকে কিন্তু একটা ছাত্রদের সামনে একটা শিক্ষককে কখনোই এই ভাষায় কথা বলতে পারতেন না। তার মূলত একটা হুমকি চমকি, কারণ বিজেপির দলটা এরকম হুমকি চমকির মধ্যে দিয়ে চলে। আপনি দেখবেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী যে হুমকি এবং চমকি দিয়ে কথা বলে, আজকে এরা তার চামুন্ডাওলা সেই একই কথা বলছে। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আজকে একটা শিক্ষককে অপমান মানে গোটা শিক্ষক সমাজকে অপমান। হঠাৎ করে ক্লাসে ঢুকে অতি তৎপরতা, অপরিষ্কার জায়গায় পরিষ্কার করতে নিজেই হাতে তুলে নিলেন ঝাঁটা, সেই ছবিও হলো ক্যামেরাবন্দি। বিধায়ক সাহেবের একই জনসংযোগের কৌশল নাকি ভোটের আগে অতি সচেতনতা? প্রশ্ন কিন্তু উঠছেই। মানুষকে সচেতন করতে এবং জানাতে যে বিজেপি সরকার এলে এখানে সুশাসন এবং সুরাজ প্রতিষ্ঠা হবে, তার লক্ষ্যে এখানে বেরিয়েছি। মানে এখন তো একেবারে এক কথা বলতে গেলে নির্বাচন প্রচার মানে শুরুই করে দিয়েছেন বলতে গেলে, নাকি? আর নির্বাচন তো এখনো দেরি আছে, নির্বাচনের এখনো ধরুন ভোট নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি। তাই এখন থেকে আমাদের মানুষের মানে ভবিষ্যতে বিজেপি এলে মানুষের কি উপকার হবে সেইগুলি জানাতে। তো এতদিন পরে আমি তো কন্টিনিউ আছি, আমি তো সব সময় আমার নিজের বিধানসভাতে আমি সব সময় পড়ে আছি। সমাজে ভালো কাজ করলে ধরুন সমালোচনা হবেই, একদম একদম এটা বাস্তব। আমি আপনার এই দিকে ঢুকি, যেদিকে ঢুকুন আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসুন। আমার জানা আছে কেন শিক্ষাঙ্গন কেন এরকম। এখনো কত স্কুলে শিক্ষকের অভাবে স্কুল বন্ধের পথে, কোথাও একটা শিক্ষকেই চলে পঠন পাঠন, সেদিকে নজর পড়ে না। আর এখানে স্কুল চলাকালীনই পরিষ্কারের কথা মনে পড়ল বিধায়কের। এই পরিষ্কার কোনো ছুটির দিনে করা যেত না? প্রশ্ন কিন্তু থেকেই যায়।